হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়রের রচিত শেল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে কবিতাটি নিয়ে। কবিতাটি আলোচনা করার আগে উইলিয়াম শেক্সপিয়রের জীবনী সম্পর্কে কিছু জেনে নেই। উইলিয়াম শেক্সপিয়র 23 এপ্রিল 1564 সালে জন্মগ্রহণ করেন, 23 এপ্রিল 1564, এবং মৃত্যুবরণ করেন 23 এপ্রিল 1660, aged 52. উইলিয়াম শেক্সপিয়র 154 সনেট রচনা করেন। তার ভিতরে শেল-আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে সনেটটি 18তম সনেট। তাই জন্য শেল-আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে সনেটটিকে সনেট 80 নামেও পরিচিত। তাহলে চলুন এটা সম্পর্কে আমরা জেনে নেই। শেল-আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করি? আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? এই সনেটটি শুরু হয়েছে একটি প্রশ্নের মাধ্যমে, যে কবি তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে কি তুলনা করতে পারে। তারপরেই তিনি বলেন, দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দো মানে হচ্ছে তুমি, ইউ। দো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। যদিও তুমি খুবই প্রাণবন্ত এবং খুবই উষ্ণ, মানে গ্রীষ্মের চেয়েও খুবই প্রাণবন্ত আর উষ্ণ। কবি তার বন্ধুর সৌন্দর্যটা তুলে ধরতে চেয়েছেন। রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ ওয়াইন্ডস রুক্ষ বাতাস, ডু শেক দ্য ডার্লিং বার্ডস, বার্ডস অর্থ হলো ফুলের কুড়ি, বার্ডস অফ মে, মে মাসের ফুলের কুড়িগুলো জড়িয়ে ফেলে এই রুক্ষ বাতাস, গ্রীষ্মের রুক্ষ বাতাসটা। এখানে গ্রীষ্মের খারাপ দিকগুলো এখন তুলে ধরা হয়েছে। অ্যান্ড সামার লিজ হাতল টু আ শর্ট ডেট। এবং গ্রীষ্মে রয়েছে খুবই অল্প সময়। সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস। সামটাইমস মাঝে মাঝে, টু হট খুবই উষ্ণ বা খুবই গরম, দ্য আই অফ হেভেন, আই অফ হেভেন মানে হলো সূর্য, সান, শাইনস। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইনস, মাঝে মাঝে সূর্যের অতিরিক্ত রশ্মি দেখা যায় বা তাপ দেখা যায়। অ্যান্ড ওফেন ইজ হিজ গোল কমপ্লেক্সন ডিমড। এখানে ওফেন ইজ হিজ মানে হলো সূর্য, সান, অ্যান্ড ওফেন ইজ হিজ গোল কমপ্লেক্সন ডিমড, মাঝে মাঝে তার সোনালি আলো বা সোনালি রশ্মি নিভে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, এবং সব সৌন্দর্য একদিন হারায়। বাই চান্স আর নেচার চেঞ্জিং কোর্স আনট্রেমড। প্রাকৃতিক বিপর্যয়ের বা অন্যান্য কারণে সব সৌন্দর্যই একদিন হারায়। বাট দ্য ইটার্নাল সামার শেল নট ফেড। কিন্তু দ্য ইটার্নাল সামার, তোমার এই সৌন্দর্য, শেল নট ফেড কখনো নষ্ট হবে না, বিনষ্ট হবে না। সব সৌন্দর্য পৃথিবী থেকে একদিন হারিয়ে যায়, কিন্তু কবির বন্ধুর সৌন্দর্য কখনো হারাবে না। nor lost possession of that fair thou ost, তোমার এ রূপ তোমাকে জড়িয়ে থাকবে চিরকাল। nor shall death brag thou wanderest in his shade, nor shall death, মৃত্যু তোমাকে বলবে না, brag thou wanderest in his shade, মৃত্যু দাম্ভিকতায় বলবে না, তার ছায়া বেষ্টিত তুমি। when in eternal lines to time thou growest, when in eternal lines to time thou growest, যতদিন যাবে তত তুমি তার কবিতায় বাস্বর। when in eternal lines to time thou growest, যতদিন যাবে ততদিন তুমি কবিতার বাস্বর। so long as man crave, যতদিন মানুষ শ্বাস নেয়, or eyes can see, যতদিন মানুষ দেখতে পায়, so long life gives and this gives life to thee, so long life this, মানুষ যতদিন বেঁচে থাকবে, and this gives life to thee, এবং এটাই তোমাকে জীবন দিবে। এখানে যখন আমরা এই কবিতাটা পড়তেছি তখন আমরা ইমাজিন করতেছি যে কবির বন্ধুর সৌন্দর্যটা কত বেশি, তখন এটাই আমাদেরকে, মানে এটাই তার কবির বন্ধুকে জীবন ফিরিয়ে দেয়। নট ফিজিক্যালি বাট মাইন্ড ইন দ্য রিডার। হয়তোবা কবির বন্ধু শারীরিকভাবে জীবন ফিরে পাবে না, কিন্তু প্রত্যেকটা পাঠকের মনে জেগে উঠবে।
যে কবির বন্ধুটা কত বেশি সুন্দর ছিল। আশা করি সেলাই কম্পেয়ার দি টু আস আমার যেই পয়েন্টটা আপনাদের কাছে ভালো লেগেছে।